আমাদের 10K ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে। চলো এই 10K সেলিব্রেশন ফ্যামিলির সাথে করা যাক একটা বিরিয়ানি পার্টি করে। আর তোমাদের জন্য থাকছে একটা গিভ অ্যাওয়ে। ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা সবটাই ডিটেলসে জানতে পেরে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, দিস ইজ হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আমাদের চ্যানেলে 10K ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে। ইয়ে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। অনেক দিনের খাটনির ফল এটা। খুব একটা সহজ যে ছিল পথটা তা কিন্তু নয়। তোমরা দেখেছো আমার চ্যানেলটাতে আমি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি কন্টিনিউ। তো যাই হোক, 10K ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হলো। তোমরা আমাকে এত সাপোর্ট দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। তো এই খুশিটা আমি আমার মা বাবার সাথে একটু সেলিব্রেট করতে চাই। মা বাবা কেক কাটিং এই ব্যাপারটা হতেই পারতো, কিন্তু মা বাবা এটাতে খুব একটা কমফোর্টেবল হবেও না, হয়তো ব্যাপারটা একটু মেকি লাগবে। তার থেকে আমার মনে হলো মা বাবার যেটা ভালো লাগে, যেমন একদিনের একটা ভালো কোনো খাবার দাবার, এটা ফ্রাইড রাইস চিলি চিকেন বা ফ্রাইড রাইস কষা মাংস এই ধরনের কিছু হতে পারতো। তো ভাবলাম সেটা তো মা করেই নিতে পারে, কিন্তু বিরিয়ানিটা করতে একটু ঝুঁকি হয়। তো মা সেটা ইউজুয়ালি বাড়িতে বানায় না, ওরা খায়ও না, বাইরের বিরিয়ানিও সেভাবে খায় না। তো আমি তো খাই। তো আজকে ভাবলাম একটু স্পেশাল করে বিরিয়ানি বানানো যাক, চিকেন বিরিয়ানি বানাচ্ছি আজকে। তো চলো আজকের দিনটা একটু মা বাবার সাথে সেলিব্রেট করা যাক, আর বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো প্রথমেই শুরু করলাম বিরিয়ানির মশলা ভাজা দিয়ে। মশলাটাও বাড়িতেই বানাবো। তারপর তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। জিনিসপত্র মোটামুটি মাই কেটে ধুয়ে রেডি করে দিয়েছে। এবার আমি সাদা তেলে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো। এবার ওই তেলেই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে নেব। এসব করতে করতে কিন্তু বিরিয়ানির মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে, আর পেঁয়াজ থেকেও পেঁয়াজ পেস্ট করে সেখান থেকে রস বের করে নেওয়া হয়েছে। আর সেই রস আর মশলা আর দই দিয়ে এই চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার সেটাই ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু জল জল বা ঝোল ঝোল রাখবো, যাতে বিরিয়ানিতেও একটা মশলা থাকে মেখে খাওয়ার মতো। দেখতেই পাচ্ছ চিকেনটাও কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর একটুখানি হবে। তারপর এটাকে সাইড করে রেখে ভাতটাকে রেডি করে নেব। বিরিয়ানির চালটাও কিন্তু ধুয়ে প্রথমে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, তারপরে আধ ঘন্টা কিন্তু জল ছড়িয়ে এমনি রেখে দিয়েছিলাম। এবার জলটা গরম করে এর মধ্যে বিরিয়ানির রাইসটা দিয়ে ভাতটা করে নিচ্ছি। আর এই দেখো সবকিছুই হয়ে গেছে। এবার বিরিয়ানির হাঁড়িতে লেয়ারিংটা করে নিচ্ছি। আজকে আর তোমাদেরকে রেসিপিটা অত ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এই সেম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি ডিটেলসে বানিয়ে পোস্ট করা রয়েছে, বড় ভিডিওতেই রয়েছে। লিঙ্কটা আমি না হয় এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারবে। তো এখন চলছে সেকেন্ড লেয়ারিং এর কাজ। চিকেনটা একদম নিচে রয়েছে, তারপরে একটা ভাতের লেয়ার রয়েছে যেটার মধ্যে লবণ, চিনি, এই বিরিয়ানির মশলা সবই দিয়েছিলাম। আর সেকেন্ড লেয়ারে কিন্তু আলুগুলো দিলাম, আর তার সাথে যতটা রিমেইনিং গ্রেভি ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর তার উপরে টপ করেছি কিন্তু ভাতটা দিয়ে। আর আবারও শেষের লেয়ারে পেঁয়াজের বেরেস্তা, লবণ, চিনি, ঘি আর এই গুঁড়ো মশলাটা কিন্তু দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর এগুলো না দিলে তো বিরিয়ানি সেই গন্ধটাই আসবে না, সেগুলোও কিন্তু দিয়েছি। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার বিরিয়ানি এখন দমে আছে, আর 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ততক্ষণে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমাদেরকে তো আগেই আমি আমার শর্টসে বলেই দিয়েছি যে আমার 10K ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হওয়ার জন্য তোমাদেরকে থ্যাঙ্কস জানাতে আমার আবার একটা গিভ অ্যাওয়ে কন্টেস্ট থাকছে। কিছুই না, এই ভিডিওর কমেন্ট বক্সে বা যেই ভিডিওটাতে গিভ অ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট করেছি সেইখানে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। যার কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে কিন্তু আমি আমার গিভ অ্যাওয়ের উইনার হিসাবে অ্যানাউন্স করব। নেক্সট 25 মে আমি তোমাদের মধ্যে যে উইনার হবে তার নাম অ্যানাউন্স করব। সেটা কিন্তু একজন বা দুজনও হতে পারে। তো তোমরা কমেন্ট করো, যারা তোমরা ইন্টারেস্টেড এই গিভ অ্যাওয়ের গিফট পেতে, তারা কিন্তু আমাকে কমেন্ট করো। আর গিফট কি থাকবে? গিফট থাকবে হচ্ছে আমার হ্যান্ডমেড কোনো জিনিস, সিলেক্টিভ কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, তার মধ্যে থেকে তোমরা চুজ করো। আর এই যে আমার বিরিয়ানির দম দেওয়া হয়েও গেছে, এবার মা এটাকে খুলে দেখছে। গন্ধটা কিন্তু বেশ ভালো আসছে। তো এবার চলো সব লেয়ারগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া যাক। আর জানো তো, আমাদের বাড়িতে খুব বড় হাঁড়ি না থাকায় আমি কিন্তু এবারে দুবারের মানে দুবেলার, দুপুরে আর রাতের দুবেলাটা কিন্তু একসাথে করিনি। তবে চিকেনটা তুলে রেখেছি, ভাবছি রাতে আবার ভাত করে আবার একটু লেয়ারিং করে দম দিয়ে নেব, ভালোই লাগবে তাতেও মনে হয় খেতে। তো রাইসটা তো বেশ ঝরঝরে হয়েছে, আর বেশ দেখো ফ্লেভারফুল দেখতে তো মনেই হচ্ছে। আমরা তো খেয়ে দেখলাম, আর বাবাও বলল বেশ ভালোই লাগছে খেতে। আর এই যে আমাদের 3 জনের প্লেটই চলে এসছে, আর এর সাথে রয়েছে রায়তা।
আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। নতুন করে আর আমার কিছু বলার নেই, ভিডিওটা এবার শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলে তোমরা আর কিরকম ভিডিও দেখতে চাও, কি কি তোমাদের সাজেশন আছে, সেগুলো কমেন্টে তোমরা জানাতে পারো। আর বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা চাইলে বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।